তো বর্রাকটা কেমন ভাই? যে বর্রাকটা মুখটা মানুষের মুখের মতো, লেজটা ঘোড়ার লেজের মতো, পায়ের খুরগুলা বলদের পায়ের মতো, আর বডিটা একবারে ঘোড়ার মতো। আর এমন হয়ে আছে রে ভাই, এত দ্রুত এত বেগে ছুটে ঘোড়া, যে ঘোড়াটা যত দূরে নজর পড়বে অত দূরে যায় আবার পা পড়বে। একবারে রাইফেলের গুলির মতন আনসারটা ছুটবে রে ভাই, এত মানে আপনার চোখ ধরা যাবে না জাহাজের থেকে বেশি। জাহাজ কত বেগে চলে, জাহাজ একবার মুরগার টপ বানিয়ে দিচ্ছে, চতুর্দিকে খাইটা কিং জং এর নকল করছে, করে না? মুরগার টপ বানিয়ে দিচ্ছে রে ভাই, চুলটিতে কি মেডিসিন দেবে, আগুন ধরিয়ে দিচ্ছে, ধুমা উঠছে দিয়া। তখন করছে কি, এখন কাটিং করছে। এইসব লোকের ওপরে কিয়ামতের দিন আল্লাহ চোখ তুলেও তাকাবে না, চোখ তুলেও দেখবে না যারা টাকনুর নিচে কাপড় পিঁধে। কোনো জায়গায় জালসা শুনবে, আপনি ইউটিউবে দেখবেন যে ওই খ্যাপার কথা। বাংলারা ফের খ্যাপা বুঝে না, রাখেছে গুজুয়া। কয়দিন আগে আপনার ইটাহারে জালসা করছিলাম, তো ওই খ্যাপার গল্প যখন করছি, তো ওরা পুছ করে খ্যাপা কাহাক কছে, তো বুঝে খ্যাপা বুঝতে পারছেন, গুজুয়াটা কছে খ্যাপা। এক দেশের বলি এক দেশের গালি। তো এরকম খেপার গল্প, লইয়া বহুর গল্প, লইয়া জামের গল্প, মোড়লের গল্প, সর্দারের গল্প, এই তো মানে গল্প। তো যাই হোক, একটা খেপা কী করেছে, মাঠে হাল বাহিতে চলে গেছে। তো হাল বাহিতে যে খেপা করেছে কি, হাল বাহিতে বাহিতে আপনার ধন্দে হাল বেহে চলে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। তো হাল বাহিতে বাহিতে করেছে কি বেচারি, হালের ফালে লেগে ঝোঁকে কাড়াক করে এত বড় ঘন্টা সোনার চাবড়া উঠে গেছে মাটির তল থেকে। তো এই খেপা হালকে খাড়ো করে দিয়েছে, গরুর হাল খাড়ো করে দিয়ে, আর পাঞ্জরে লোদ দিয়েছিল, লোদ দিতে যায় ধুইতে লেগেছে। জুত করে যদি ধুইছে, যত ধুইছে অত চকচক, যত ধুইছে অত চকচক, কচি লেগেছে যদি আরও চকচক। ওয়ার খেলছে একদম চকচকে করে দিয়ে, জুত করে ধুইছিল, ঝোঁকাতে ছুটে পড়ে আল পড়ে গেল। তো একবারে আছাহা পানি মুনি পড়েছিল, একদম আগাধ গুঁড়া পানিতে পড়ে আলো। বেচারি তুলতে পারলে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام
ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون আর কতকাল থাকবি রে তুই আর কতকাল থাকবি রে তুই বেনামাজি হইয়া পেছন দিকে চেয়ে দেখ রে সময় গেল তোর বইয়া পেছন দিকে চেয়ে দেখ রে সময় গেল তোর বইয়া ইসলাম ঘরে জন্ম নিলে নমাজ পড়লে না ছেলে থেকে বড় হলে মসজিদ তো চিনলে না ছেলে থেকে বড় হলে মসজিদ তো গেলি না গায়ের জ্বর সবই খালি গায়ের জ্বর সবই খালি হালাল হারাম বুঝলি না মহারালি বাপারালি কেন্দ্রে কাউকে পালি না মহারালি বাপারালি কেন্দ্রে কাউকে পালি না এই মারা আল্লাহর বান্দা বলবি গিয়ে কি রে কবর মাঝে আযাব হবে কাঁদবে বারে বারে কবর মাঝে আযাব হবে কাঁদবে বারে বারে জাহান্নামে যাবে রে তুই জাহান্নামে যাবে রে তুই পাবি কত সাজা পুলিশ রাতে পারবি রে দেখবে কত মজা পুলিশ রাতে পারবি রে দেখবে কত মজা আর কত কাল থাকবি রে তুই বেনামাজি হইয়া পেছন দিকে চেয়ে দেখ রে সময় গেল তোর বইয়া পেছন দিকে চেয়ে দেখ রে সময় গেল তোর বইয়া। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহর রসুলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব আব্দুল্লাহর লখতি জিগার মা আমিনার লাল মরুরদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে এই ঈদগাহ ময়দানে আমার জীবনের দ্বিতীয় রজনী। তার মানে একবার আগে এসেছিলাম, আজকে দ্বিতীয়বার এসেছি আপনাদের গ্রামে, আবার পা রেখেছি। আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে আবার দোবারা নিয়ে এসছেন। তখন এসেছিলাম অনেক বৃষ্টি, এত বৃষ্টি রে ভাই কি বলবো, একদম ধুনে দিলে। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, সুক্ষা খরাতে এসেছি। মাইকমান এখানে আছে কি? মাইকমান সাহেব একটু সান দিয়ে দেন, একটু হ্যান্ডা করে। মানে আওয়াজ প্রত্যেক দিন জালসা করে কত আওয়াজ ঠিক রাখবেন কয়েন তো? হ্যাঁ, জালসা করে 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 হলার মানে ক্ষয় হতে লেগেছে, কিন্তু আল্লাহর দেওয়া বলে চলছে না। তো যদি খালি ম্যাচিংয়ের পাস হয়তো কয়টাই যে পিস্টনার লাইনার পাল্টা হয়তো তো আল্লাহ জানে, কিন্তু এমন আল্লাহ সেট করে দিয়েছে লাইনার পিস্টন যে খিবারি লাইফ টাইম, শেষ তো শেষ, একবারই শেষ। যাক, তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন। দেখছি আপনাদের গ্রামে আজকে সবই যুবকের দল, জালসা কুমটিও যুবক, মুলবি গালা যারা রেখেছে তাও যুবক, সব হেন্ডা হেন্ডা যুবক। আর বয়স্ক লোক দেখতে পাই না যে ভাই না, আপনার গ্রামে বয়স্করা সব ময়রা ভূত হয়ে গেছে, কি ব্যাপার? দর্শকের মধ্যে দেখেন তাও সব যুবক, দুই একটা আছে, এগুলাকে ধরতে হবে না, ওরাও যুবক, গড়ে সবাই যুবক। যাক আলহামদুলিল্লাহ, আপনার দিক থেকে খুবই ভালো লাগছে ভাই, আনন্দ লাগছে। যাই হোক, আমার ওয়াজ আপনারা শুনেছেন, ডাইরেক্ট যদিও কেউ না শুনে থাকেন তো ইউটিউবে শুনেছেন, তো ইউটিউবে দেখেছেন, ইউটিউবে যেমন দেখছেন ডাইরেক্ট শুনবেন তাই সেম টু সেমই হবে নাকি? তো ইনশাল্লাহ শুনেন। আমি একটু মানুষের মন টনকে আগে একটা মজার গল্প করে মনটাকে ফ্রি করে দিব, তারপরে আবার বক্তব্য পেশ করব, অজনস্য শুরু করব ভাই, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে মানুষকে একটু খুশি না করলে মানুষ ওয়াজ শুনবে না, বসাও থাকবে না, পালিয়ে যাবে নাকি? আর যদি মাঝে মধ্যে একটু করে বক্তব্যটাতে নুন তেল মশলা মাখিয়া 12 ভাজা করে যদি দেন ছানমান করে, তো সবাই একদম বসে থাকবে, শুনবে নাকি? তো যাক ইনশাআল্লাহ, আপনারা উঠাউটি করবেন না, কটবিশ করবেন না, টোয়া টিপা করবেন না, জালসা চলাকালীন কোনো কথা বলবেন না, আপনারা শান্তিভাবে বসে থাকেন, সুন্দরভাবে শুনেন। তো কথা হচ্ছে যে কোনো জায়গায় জালসা শুনলেও আপনি ইউটিউবে দেখবেন যে ওই খ্যাপার কথা, বাংলারা ফের খ্যাপা বুঝে না, রাখেছে গজুয়া। কয়দিন আগে আপনার ইটাহারে জালসা করছিলাম, তো ওই খ্যাপার গল্প যখন করছি, তো ওরা পুছ করে খ্যাপা কাহাক কছে, তো বলছে খ্যাপা বুঝতে পারছেন, গজুয়াটা কছে খ্যাপা। এক দেশের বলি, এক দেশের গালি। তো এরকম খ্যাপার গল্প, লইয়া বহুর গল্প, লইয়া জামের গল্প, মোড়লের গল্প, সর্দারের গল্প, এই তো মানে গল্প। তো যাই হোক, একটা খ্যাপা কি করেছে, মাঠে হাল বাহিতে চলে গেছে। তো হাল বাহিতে যে খ্যাপা করেছে কি, হাল বাহিতে বাহিতে আপনার ধন্দে হাল বেহে চলে ইচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। তো হাল বাহিতে বাহিতে করেছে কি বেচারি, হালের ফালে লেগে ঝোঁকে কাড়াক করে এত বড় ঘন্টা সোনার চাবড়া উঠে গেছে মাটির তল থেকে। তো এই খ্যাপা হালকে খাড়ো করে দিয়েছে, গরুর হাল খাড়ো করে দিয়ে, আর পাঞ্জরে লোদ দিয়েছিল, লোদ দিতে যায় ধুইতে লেগেছে। জুত করে যদি ধুইছে, যত ধুইছে অত চকচক, যত ধুইছে অত চকচক, কচি লেগেছে যদি আরও চকচক। ওয়ার খেলছে একদম চকচকে করে দিয়ে, জুত করে ধুইছিল, ঝোঁকার থেকে ছুটে পড়ে আলো পড়ে গেল, তো একবারে আছাহা পানি মুনি পড়েছিল, একদম আগাধ গুঁড়া পানিতে পড়ে আলো। বেচারি তুলতে পারলে না। তুলতে যখন পারলে না, তখন কি করলে বেচারি, মানে বাড়ি চলে যাচ্ছে। তো বাড়ি যে যাইছে, হাল ছেড়া বাড়ি যে, গল্প করিয়েন না এখন, একটু পরে গল্প করবেন। দিয়ে তখন বাড়ি চলে যাচ্ছে, তো হাল ছেড়া মন টন খারাপ হয়ে বাড়ি। তো একটাই কথা খালি কহেছে, আহা এত বড়খান সোনা, কোটি কোটি কোটিপতি হয়ে যেত নাকি, কত কোটি হতো আল্লাহ জানে। তো ও বলছে ধন আইলো, ধন চলে আলো, আহা ধন আইলো, ধন চলে আলো, ধন আইলো, ধন চলে আলো।
গরু টরু বাইনে দেওয়া বাড়তে যা লাহারি খেবে কি নাস্তা বানি খেবে কি, খালি ওটাই কথা। ধন আইলো এসে ধন চলে গেলো, ধন আইলো এসে ধন চলে গেলো। তখন ওর বাড়ি বালি কইছে, হাজি ধন আইলো তো ফের গেল কেনে, ধন আইলো তো ফের ধন কেনে গেল, ওটাই কথা। ই কইছে ধন আইলো এসে ধন চলে গেল, ই কইছে আইলো তো কেনে গেল, আইলো তো কেনে গেল। এই দুজনে এরকম কইছে, কইতে কইতে সারাদিন কইতে কইতে সাঁঝ লেগে গেছে, রাইত হয়ে গেছে। এসা রক্তে তখন ওই গ্রামের মোড়লটা ওর বাড়ি গেছে, কি গুনে গেছে যে দেখছে তো ওই একটাই কথা বুড়াটার মালিকটার কথা, ধন এলে সে ধন চলে গেল। ওর বাড়ি এলি কইছে হ্যাঁ ধন এলে সে ধন গেল কেনে। তখন মোড়ল কইছে ব্যাপার খারাপ, এর আগে কোনো বেমারি ধরে লেছে, তো ডাক্তার ডেকার আগে ইলাজ না করলে হবে না। তো গ্রামে একটা ডাক্তার আছে, গেলে আসে ইঞ্জেকশন মেরা, নিন্ধের ইঞ্জেকশন দেবো, এরা ফালা ঢেপড়া থাকবে, এটা কথা ছুটিই বর্গে। এই যখন ডাক্তারকে ডেকে নিয়ে এসছে মোড়ল, ডাক্তারকে ডেকে যখন নিয়ে এসছে, দিয়ে সিরিঞ্জে যখন ওষুধ টেনেছে কি না আর ইঞ্জেকশন করবে, তো আর স্ত্রীটা কেছে আগে হাঁকে করো, আর ওর পুরুষটা কেছে না আগে হাঁকে করো। মানে ইঞ্জেকশনটা ও কইছে ইঞ্জেকশনটা আগে হাঁকে করো, ও কইছে না আগে হাঁকে করো। তো ডাক্তারকে হুঁশ লেগে গেছে, ডাক্তার কইছে একে করি না একে করি, একে করি না একে করি। আর ওরা দুজনে কইছে ও কইছে আগে হাঁকে করো, ও কইছে আগে হাঁকে করো। তো মোড়ল ওইটা খাড়িয়েছিল, মোড়ল কইছে একো করো অকো করো, একো করো অকো করো। মোড়লকে ধরে নিলে ধন যা, মানে ওকে একটা ধান্দা ধরে নিলে, ও কইছে একো করো অকো করো। আর কানটার পাশা দিকে চোর চুরি করতে এসে জানলাতে খাড়িয়েছিল, যারা নিন গেলে চুরি করব। চোর কইছে ব্যাপার খারাপ, একটু যদি থাকে তো আমাকেও ধরে নেবে। ই চোর কানটার মনে উড়ে গেল। তো কানটার মনে যে লাগলো পালাইতে, তো কানটাতে ছিল বাগুন লাগা, বাগুনের ভুঁইতে দৌড়া ছিল, কাঁটাতে ব্যাট লেগে তহমনের খুলে গেল। ই চোর আর ঘুরে তহমন আনতে জানে, আনতে যায় যদি ফের আগে ওই বেমারিটা ধরলে ই তহমন ছেড়ে ন্যাংটা বাড়ি দৌড়ে গে একবার উড়ে গে। দৌড়িয়া বাড়ি যায়া গেটের কাছে বাড়ি মারছর, বাড়ি বালিকে তাড়াতাড়ি ই কর, তহমন বাহির কর। কইছে কেনেছি কী হয়েছে জি? কইছে আরে পাগলি পরে শুনিস, আগে তহমন বাহির কেন, তো তোরও ব্যাপার খারাপ আছে, যদি সিনালিস তো তোকে ধরবে। ওর স্ত্রী তখন তহমন এনে দেয়, ও তখন পিনে দিয়া তখন পুছ করছে হাজি কী হয়েছে কহ। কইছে পাগলি শুনিস না, আর জিটা সাই বস্ত হইতে দে, তাতে যদি হাঁকও ধরে এলে তবে তোকেও ধরে নেবে বেমারিটা দিয়ে, তখন দুজনে মিলে একটা শান্তি হয়, বুঝতে পারলেন? তো ওই রকম আপনার মধ্যে ফের এই বাড়ি পালা অসুখ কাকে না ধরে যে শুনবো না চলে যাবো, শুনবো কি চলে যাবো, এরকম পালাপালি করিয়ে না, লক্ষ্য করে বসে থাকেন, ভালোভাবে শোনেন। সোনা বন্ধু সোনা না গো আমার কথা শুনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নাই, পাগল নয় গো পাগল নাই, সে আল্লাহর প্রেমের দিওয়ানা,
তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই, এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি। যে আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। আপনারা গাড়ি হাদিস জানেন কিন্তু আমল করছেন না, যাই না কোনো লাভ নাই ভাই। যদি হালকা দু চারটা হাদিস জানেন আর ওই দু চারটা হাদিসকে যদি মেনে চলেন তো আপনি কামিয়াবি হয়ে গেলেন। বেশি হাদিস জানার দরকার নাই, ফতোয়াবাজি করার দরকার নাই। পাবলিক আপনারা মুফতি বনে গেলে হবে না, এটা হলো কিয়ামতের নিশানা। যখন পাবলিক মুফতি হয়ে যাবে, পাবলিকে যখন ফতোয়া দিবে, তো কিয়ামতের নিশানি। কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, আলেম বসে থাকবে, পাবলিকে ফতোয়া দিবে। বুঝতে পারছেন? তো এই জন্য ফতোয়া দেওয়ার দরকার নেই, আর বেশি ফতোয়া জানারও দরকার নাই। যা শুনবেন কানে লোড করে রাখেন, আমল করেন বেশি করে করে। শুনেন কম, আমল করেন বেশি করে। নমাজ 5 ওয়াক্ত পড়েন, রোজা রাখেন, অর্থ থাকলে হজ করেন, যাকাত দেন। যদি অর্থ না থাকে তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। অজকুরুল্লাহ জিকরান কাসীরান। আল্লাহ অন্য জায়গায় কোরআনে বলছেন, তোমরা আল্লাহকে বেশি বেশি করে, অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে বেশি বেশি করে ডাকো, সব সময় ডাকো আল্লাহকে। সব সময় তাসবিহ পড়ো, সব সময় জিকির করো, আল্লাহকে ডাকো। আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে, আল্লাহ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। বুঝতে পারছেন? আল্লাহকে বেশি স্মরণ করবেন, আপনি ভালো থাকবেন। আল্লাহকে স্মরণ করবেন না, আপনি বরবাদ হয়ে যাবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা হাদিস কোরআন শুনেন কিন্তু আমল বেশি করে করেন। তাসবিহ পড়েন, জিকির করেন, আর নমাজ রোজা সব সময় করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। এই যে দাড়িগুলো আপনারা কাটছেন ভাই, দাড়ি কাটিয়েন না, দাড়িটিকে ছেড়ে দিন। এটা একটা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত নমাজ পড়বেন আর দাড়িটিকে ছেড়ে দেবেন। যারা দাড়ি রাখবে ওর মদ্দামও শক্তি থাকবে না ভাই, একবারে শেষ হয়ে যাবে। বুঝতে তো পারবেন না, আপনি বুঝতে পারবেন না, তার মানে তো আপনি জানছেন যে এরকমই লাগছে আমার মদ্দামও শক্তি। কিন্তু না, দাড়িওয়ালা লোকের মুখে শুনিয়েন গল্প একটা, বসেন, যারা বড় বড় দাড়ি রেখেছে ওর মুখে গল্প শুনে, তারপরে আপনি কবেন যে কী করেছি, জিন্দগিটা আমার বেকার হয়ে গেছে। যারা দাড়ি বুড়াইছে তাও চলছে, ওর জিন্দগি বেকার আছে। যারা তামুক খেবে, গুল খেবে, এই জর্দা খেবে, হুক্কা খেবে, গুটকা খেবে, তিরাঙ্গা খেবে, জর্দা খেবে, এদেরও মধ্যম শক্তি শেষ। সেইগুলো হারাম কেন বলা হয়েছে? আল্লাহর নবী যেটা নিষেধ করে দিয়েছেন ওটা থেকে বেঁচে থাকতে হবে ভাই। তাহলে এই কথাগুলো মেনে নেন। নমাজটা 5 ওয়াক্ত পড়েন, আগে নমাজ পড়েন, তারপরে অন্য অন্য আমলগুলো একটা একটা করে ধাপে 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 আমলগুলো করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হয়ে যাবেন, জান্নাতবাসী হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা 2টা জিনিস থেকে বেঁচে থাকিও, আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম। কি 2টা জিনিস? 1 নম্বর, মুখের হেফাজত করো, গুজব করিও না, মানুষের শেকায়ত বদনাম করিও না, ফৌস কথা মুখ দিয়ে বলবেন না, খারাপ কথা ফৌস কথা বেশি বলবেন না মুখ দিয়ে, আর লোকের গুজব গিল্লা করবেন না। একটা হলো মুখের হেফাজত, আর 2য় নম্বর হলো জেনা করবেন না, জেনাতে লিপ্ত হবেন না। লজ্জা স্থানের হেফাজত করবেন, জেনাতে লিপ্ত হবেন না, তাইলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, তা যাবেন হয়ে গেলাম আমি। এই 2টা জিনিসের হেফাজত করবেন, জান্নাতে যাবেন। তো যাক, আলহামদুলিল্লাহ, ধাপে ধাপে একটা একটা করে এই হাদিসগুলো মানবেন আর কাজ করবেন, কাজ করবেন। আপনি দিনদার, পরিষ্কার, ইমানদার হয়ে যাবেন। আপনাকে আর কোনো কাজে ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না। আপনি তখন আল্লাহওয়ালা হয়ে যাবেন। খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয়, সবচাইতে উত্তম তাসবিহ হলো 4টা। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহ খুবই ভালোবাসেন। এই 4টা তাসবিহ আপনারা পড়তে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বেন, তো ওই ফের গিয়াসউদ্দিন তাহেরির মতন করে ও আ করে পড়লে হবে না, অন করে পড়লে ফের হবে না। বুঝতে পারলেন? মনে মনে পড়েন, লোককে শুনিয়ে পড়লে হবে না। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
এরকম করে তাসবিহ পড়লে ফের কাজ হবে না ভাই, ওটা তো অহংকার ঢুকে যাবে নাকি। আপনি তাসবিহ পড়বেন, কাঠির তসবিতে তসবি গণা নিষেধ ভাই, গণবেন না, ওটা অহংকার, লোককে দেখা। হ্যাঁ, ওই তসবি গনছে গনছে ফাঁক পেলে মুরগি চুরি করে পালিয়ে যাবে, বুঝতে পারছেন। লোকে তসবি গনেন, কিয়ামতের দিন লোকে সাক্ষী দেবে, কি মানে না, এটা একদম সহি হাদিস, এটা দলিল আছে। আপনি আঙুলে তসবি গনেন, হ্যাঁ, আর লুকিয়া গনেন, ঠাইরা গনেন, লোককে জানতে দেবে না। আর যদি করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তো পাবলিক এসব মুলবির ঘাড়ে চড়ে লিছে, বাংলাদেশে দেখতে পান না, হ্যাঁ চড়ে না, এগুলা কথা বলাও ঝামেলা, না তো ফের ঝামেলা হবে। তো যাক আলহামদুলিল্লাহ, মানে জোরে তাসবিহ জিকির করবেন না ভাই, আস্তে আস্তে তাসবিহ জিকির করবেন, আল্লাহকে ডাকেন, ধাপে ধাপে কাজ করেন। এইবার বক্তব্যের দিকে আমি আসছি, শুনেন। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ডাকলেন, কোথায় ডাকলেন? নিজের কাছে ডাকলেন, যে আল্লাহর নবীকে ডাকলেন, নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলছেন, পবিত্র মহিমাময় যিনি সত্তা, তিনি তার বান্দাকে রাত্রিবেলা নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আর আল্লাহ বললেন, আমি আমার বান্দার চতুর্দিকে বরকত দিলাম এবং আমার নিদর্শনগুলোকে দেখার জন্য আমি তাকে নিয়ে গেলাম, যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। আল্লাহ পাক তার বান্দাকে, আল্লাহর রাসূলকে ডাকলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর রাসূল ছিলেন উম্মে হানির বাড়িতে, রাত্রিবেলা ছিলেন রে ভাই, শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে নিলেন, আর বিছানা থেকে উঠিয়ে তাকে নিয়ে চলে গেলেন কাবা শরীফের কাছে। কাবার কাছে যখন রেখে দিলেন, আল্লাহর নবী ছিলেন অর্ধেক জাগ্রত এবং অর্ধেক ঘুমন্ত অবস্থাতে, কাগনি নামিয়েছিলেন। আল্লাহ নবী শুয়ে পড়লেন, আল্লাহর নবীর আঙুল ধরে টানলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী ধড়ফড় করে উঠে বসলেন। দেখছে একটু দূরে একটা জন্তু, একটা বানা আছে, একটা বর্রাক বানা আছে রে ভাই। ওই বর্রাকটা দেখতে পেলাম, যে বর্রাকটা বাঁধা আছে, আর বর্রাকটা খালি লাফালাফি করছে, খুব কোদা ভাঁধা করছে। তো বর্রাকটা কেমন ভাই? যে বর্রাকটা মুখটা মানুষের মুখের মতো, লেজটা ঘোড়ার লেজের মতো, পায়ের খুরগুলা বলদের পায়ের মতো, আর বডিটা একবারে ঘোড়ার মতো। আর এমন হয়ে আছে রে ভাই, এত দ্রুত এত বেগে ছুটে ঘোড়া, যে ঘোড়াটা যত দূরে নজর পড়বে অত দূরে যায়, আর পা পড়বে, একবারে রাইফেলের গুলির মতন আনসারটা ছুটবে রে ভাই। এত আপনার চোখ ধরা যাবে না, জাহাজের থেকে বেশি। জাহাজ কত বেগে চলে, জাহাজ তো দেখতে পাওয়া যায় চড়ছে ভোঁ করে, ওই সামনে জাহাজ আর এর সামনে আওয়াজ, আর ও ইয়ার থেকে গতি উড়ে গেল, দেখতে উড়ে গেছে, আপনি দেখতে পাবেন না, যা এত গতি। তো ওই বর্রাকটা নিয়ে এসছে, দেখছে বর্রাক খালি লাফালাফি করছে। আল্লাহর নবী শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম বর্রাকটার পিঠে হাত রেখে বলল, রে বর্রাক, আজকে তোমার পিঠে কে সওয়ার হবে তুমি জানো? তুমি লাফালাফি করছো। বললে কে সওয়ার হবে? বললে আজকে তোমার পিঠে যে সওয়ার হবে সেটা হচ্ছে বিশ্বের নবী, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা দোস্ত তোমার পিঠে সওয়ার হবে। আল্লাহ পাক বলেছেন কে? বলেছে ইব্রাহিমকে খলিলুল্লাহ আমার বন্ধু, ইসমাইল জবিহুল্লাহ ওটাও আমার বন্ধু, মুসা কালিমুল্লাহ ওটাও আমার বন্ধু, ঈসা রুহুল্লাহ এটা আমার বন্ধু। আল্লাহর নবীকে বলছেন এটা হচ্ছে আমার পেয়ারা হাবিব, আমার একবারে দিলের টুকরা দোস্ত, আমার একবারে প্রিয় বন্ধু। মানুষের প্রিয় বন্ধু থাকে না যে ভাই,
ওর পেটে কোনো কথা থাকবে না, বন্ধুর পেটে থাকে, আর বন্ধুর পেটের কথা ওর পেটে থাকে, এরকম নাই? আছে কি না? এরকম একটা পৃথিবীতে বন্ধু থাকে, পাড়ায় লোকের একটা বন্ধু থাকে, আছে কি না? যার ফের মনের মতন স্ত্রী থাকে, ওর সাথে ফের ওর বন্ধুত্ব থাকে, স্ত্রীটাকে সব কথা কয়ে দেবে, কুন্ডে কি খাইলে, কুন্ডে কি করলে, কি করলে। স্ত্রীটাও যদি মনের মতন স্বামী হয় তাহলে তো কইবে, আর মনের মতন হলে ওকে কইবে, নটটি শুনবে, শুনে লক করে দেখে ওখানে লাখ ডাকবে, ও কয়েছে ও লক করে লাখ ডাকছে, বুঝতে পারছেন? তো এরকম একটা পৃথিবীতে বন্ধুর দরকার। এইবার জিবরাইল আলাইহিস সালাম যেমন বলল এটা আল্লাহর পেয়ারা হবে। এইবারে বর্রাক লজ্জিত হয়ে গেল, বর্রাক একবারে চুপচাপ হয়ে গেল, একবারে এমন জড়সড় হয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবীকে ওখানে করলেন কি, বর্রাকের উপরে সওয়ার করে দিয়ে চড়িয়ে দিয়ে বললেন এবার চলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল মসজিদ আরাম থেকে মসজিদ আকসার দিকে যখন রওনা হয়ে গেল, যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা লোককে দেখছেন, রাস্তার ডান দিকে একটা লোক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমার একটা কথা শুনে যান। জিবরাইল বললেন আপনি আগে বাড়ুন, চলুন। আবার যেতে যেতে কিছু দূর পরে দেখছি বাম দিকে একটা লোক। আল্লাহর নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা কথা শুনে যান, আমার একটা কথা শুনেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি আগে বাড়ুন, আপনি চলুন। তারপরে আবার একটা লোককে দেখলেন, লোকটাও বলছে যে একটু আপনি দাঁড়ান, একটা কথা আমার শুনেন। জিবরাইল বললেন চলুন। এবার যেতে যেতে আল্লাহর নবীকে জিবরাইল বললেন ফার্স্টে যে লোকটা আপনাকে বলেছিল সেই লোকটাকে জানেন? এই লোকটা হচ্ছে ইহুদি। যদি ওর ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতি ইহুদি হয়ে যেত, ওই জন্য বললাম আগে বাড়ুন। তারপরে বাম দিকে যে লোকটা ডাক দিল সেটা হলো খ্রিস্টান। যদি ওর ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতি খ্রিস্টান হয়ে যেত, ওই জন্য বললাম আপনি আগে বাড়ুন। তারপরে আর একটা মহিলাকে, একটা জাইফি বুড়িকে দেখছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বুড়িটা বলছে নবী গো আপনি একটু দাঁড়ান, আমার একটা কথা শুনে যান। আল্লাহর নবীকে জিবরাইল বললেন আপনি চলুন। জিবরাইল বললেন বুড়িটাকে এটা জানেন, এটা হচ্ছে পৃথিবী। যদি ওর কথা, বুড়ির কথা শুনতেন আপনার উম্মতি পৃথিবীর লোভে লালচাতে মেতে যেত, দুনিয়ার ফাসাদে পড়ে যেত, ওই জন্য বললাম আপনি চলুন। এইবার চলে আসলেন, এইবার বললেন নবী গো আপনি এই জায়গায় নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বললেন আবার চলুন, যেতে লাগলেন। জিবরাইল বললেন আপনি কোন জায়গাতে নামাজ পড়লেন জানেন? যে আল্লাহর নবী বললেন জিবরাইলকে আল্লাহ ভালো জানেন, আমি জানি না, বলুন তো কোথায় নামাজ পড়লাম। জিবরাইল বললেন এটা হচ্ছে, এর নাম হচ্ছে ইয়াসরিব, মদিনা মুনাওয়ারা, এর পুরাতন নাম ইয়াসরিব। যেদিন আপনার উম্মতি আপনাকে তাড়বে, যেদিন আপনাকে, আপনার ওপর জুলুম অত্যাচার শুরু করবে, আপনাকে হিজরত করে এই মদিনা মুনাওয়ারা আপনাকে হিজরত করে আসতে হবে, এটা হচ্ছে এই মদিনা মুনাওয়ারা। এখানে আপনি নামাজ পড়লেন, বললে আপনি চলুন। আবার যেতে 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 তুরে সিনিন, তুর পাড়ে চলে গেলেন রে ভাই। আবার জিবরাইল বললেন এখানে নামুন, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আবার নামাজ পড়লেন। জিবরাইল বললেন এবার চলুন, যেতে লাগলেন। জিবরাইল বললেন আপনি কোথায় নামাজ পড়লেন জানেন? বললে আমি নামাজ পড়ল কোথায় আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না। বললে এটা তুরা সিরিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন, এই জায়গাতে আপনি নামাজ পড়লেন। এবার যেতে যেতে চলে গেল, চলে যায় ভাই বাইতুল মুকাদ্দাস এখানে নয়। এখন এই যে ইউটিউব ফেসবুকে দেখছেন রে ভাই, ইউটিউব ফেসবুক আল্লাহ এমন জিনিস করে দিয়েছে, কারেন্টের মতো সেকেন্ডে কথাবার্তা হচ্ছে নাকি, এমন দুনিয়াটা হয়েছে। পৃথিবীটা মুঠের মধ্যে, এটা যে ডিজিটাল ইন্ডিয়া, পৃথিবীটা ডিজিটাল। কোথায় কি হচ্ছে, আগে বাপ মরেছে, ছেলে পাঞ্জাবে আছে, কেরালা বেঙ্গলোরে আছে, ওকে চিঠি লেখা, চিঠিটা কোনা পুড়িয়ে দেয়, চিঠি যাইতে 1 মাস লেগেছে, 30 দিন,
তারপরের বেটা চিঠি পেয়েছে, তারপরে ও চিঠি পড়তে পারে না, অন্য লোককে ঢুঁড়ে 2-4 দিন পরে চিঠিটা পড়ালছে। ওইখান থেকে ওর বেটা চিঠি যদি পাঠালছে, এমার্জেন্সি তো কেউ হলদি মাখিয়ে দিয়েছে, তাড়াতাড়ি চিঠিটা আগে আসবে। আস্তে আস্তে 1 মাস লেগেছে। 1 মাস পরে তখন নিয়ে এসে চিঠি লিখেছে। আমাদের ওখানে একটা লোক আছে ভাই, চিঠি লিখেছে, তো ওর নাম হলো বাইসাগু। তো ও করেছে কি, চিঠিখানে লিখেছে এলাহি ভরসা মুই বাইসাগু আছাছু। ওরকে ভাষাতে লিখছে যে আমি বাইসাগু, মানে আমি বাইসাগু ভালো আছি। এই কথাটা লিখতে বাংলাতে যে আল্লাহর অস্তে আমি ভালো আছি। হ্যাঁ, তো এই কথাটা না লিখে ওরকে ভাষাতে লিখছে মুই বাইসাগু আছাছু। ভাইরে আমার আগা যুগে মানে চিঠির মানেই ছিল নিয়ম, কিন্তু এখন এমন ডিজিটাল ইন্ডিয়া যে মানে সাথে সাথে ফিলিস্তিনে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে। ইউক্রেন কত দূর, রাশিয়াটা পৃথিবীর শেষ সীমানা। রাশিয়ার পরে আর কোনো দুনিয়া নাই, ডাঙ্গা নাই রে ভাই। কিন্তু আপনারা মোবাইলে, আমরা ফেসবুকে, ইউটিউবে দেখতে পাচ্ছি রাশিয়াকে, ইউক্রেনের যুদ্ধ চলছে দেখছি একদম দানা দান। এই যে এখন বাইতুল মোকাদ্দেসে ফিলিস্তিনের লড়াই হচ্ছে এখন বর্তমানে দেখতে, এইটা কি একটুক জায়গা? একটুক জায়গা যে ভাই, এখান থেকে মাক্কা যত দূর আমাদের সৌদি আরব, মাক্কা থেকে আরও অতখানি বাইতুল মোকাদ্দেস, অনেক দূর। আগের হাজিরে যেত হজ করতে 6 মাস 9 মাস লাগতো করা যেত, তো এখন যেতে পারা যায় না, যে ইসরায়েলেরা দখল করে লেছে, তো ওই জন্য যেতে পারা যায় না, যাই না। হাজিরা মক্কা থেকে মদিনা থেকে ঘুরে চলে আসছে, তো অনেক দূর। তো এবার যাচ্ছে, যেতে যেতে অনেক দূরে যাওয়ার পরে বললো আপনি নামুন, এইখানে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল বললেন আবার চলুন, আবার যেতে লাগলেন। বললে আপনি কোথায় নামাজ পড়লেন? বললেন এই জায়গায় নামাজ পড়লেন, এইখানে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন, এই খেজুর গাছের তলায় আপনি এই জায়গাটায় নামাজ পড়লেন। এবার চলুন। যেতে যেতে বায়তুল মুকাদ্দাসে গেলেন। বায়তুল মুকাদ্দাসে গিয়ে ওখানে ওই বোররাককে বেঁধে দিলেন একটা পাথরে। তারপরে ওইখানে নামাজ পড়লেন। আল্লাহর নবীর খাতিরে সমস্ত নবীগণকে মানে ওখানে জমায়েত করে তারাকে মুসল্লি বানিয়ে আল্লাহর নবী ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এইবারে বুররাকে চড়িয়ে নিয়ে আল্লাহর নবী কিরে জিবরাইল আলাইহিস সালাম আবার ঊর্ধ্বমুখে আসমানের দিকে রওনা হয়ে গেল। ভাই আসমানে যেখানে সেইখানে গেট নাই রে ভাই। এখানে মনে করবেন আমাদের পশ্চিমবাংলায় ফারাক্কার কাছে নিউ ফারাক্কা, এখানে সিধাই হয়তো গেট আছে, আপনি উঠে যান তো আসমানে। আসমানে চড়ার একটাই গেট আছে পৃথিবীর মধ্যে, সেই গেটটা হলো ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে, ওখানে গেটটা আছে। আর ওই গেট দিয়েই আপনাকে ঢুকতে হবে, বুঝতে পারছেন? অন্য জায়গায় গেট নাই। মরে গেলে ওখান দিয়ে আপনাকে ঢুকবে, জিন্দাতে যদি যান তাও ওখান দিয়ে ঢুকবে, সেই সময় ভরে দেবে। তো ওই বাইতুল মুকাদ্দাসে গেটটা আছে ভাই, বুঝতে পারছেন? তো এইবার বাইতুল মুকাদ্দাসে গেট এবারে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে গেটম্যানকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আওয়াজ দিলেন, এই গেটম্যান সাহেব, এই যে প্রথম আকাশে একটা গেটম্যান আছে, গেটম্যানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম করেছে কি 70,000 সেনানি ওখানে বসে আছেন। আপনি যা যদি হড়মড় করে ঢুকেন, ধরবে টিটি করে মেরি ফেলে দেবে, বুঝতে পারছেন? কি লিয়ে বসে আছে ওখানে, লিয়ে বসে আছে 70,000 সেনা নিয়ে ইসমাইল আলাইহিস সালাম ওই গেটে বসে আছে। আর এক একটা সেনা 70,000 সেনার মালিক। ওরা যদি বাই চান্স থামতে না পারে, আপনাদের এলাকার লোক যদি হুঁড়িয়া চলে যায়, তো থামতে ওরা না পারলে খালি ফোন করবো, ওখান থেকে চলে আসবে। এক একজনা 70,000 সেনার মালিক। আর 70,000 সেনা নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম, ওখানকার কমান্ডার, গেটের মালিক ইসমাইল আলাইহিস সালাম, ও ওখানে গেটে বসে আছে। জিবরাইল বলল গেট খোলেন। বললে কে আপনার সাথে? বলে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললে ওর কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে হ্যাঁ। বললে ঠিক আছে, গেট খুলে দিল, চলে গেলাম। এইবার যখন আসমানের ওপরে চলে গেলেন রে ভাই, এইবার দেখেন আল্লাহর কারিশমা, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। জিবরাইল বললেন ইনি হচ্ছে আপনার আদি পিতা, ইনার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আপনি ইনাকে সালাম করুন। আল্লাহর নবী সালাম করলেন। এইবার আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন, তো ডান দিকে কতগুলো রূহ দেখতে পেল। দেখে হযরতে আদম আলাইহিস সালাম মানে হাসলেন, খটখট করে হাসলেন। আর যখন বাম দিকে তাকালেন,
দেখছে কতগুলা রুহ খালি কিলবিল করছে রে ভাই। বাম দিকে তাকিয়ে হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, ডান দিকে তাকালেন তখন হাসলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদলেন, এর ব্যাপারটা কি, কেন কাঁদলেন? জিবরাইল বললেন, শুনেন নবী গো, ডান দিকে যখন তাকালেন কতগুলো রূহ দেখতে পেল, এরা জান্নাতে, এরা পরেজগার মুত্তাকি ইমানদার, এরা মুসলমান মুমিন, এরা যখন দেখলো তখন হাসলো, এটি আমার ছেলে জান্নাতে। বাম দিকে যখন তাকালো দেখলো এটি ছেলে আমার জাহান্নামী দোজখী, এটি গুনাহগার পাপিষ্টি মুজরিম, তখন বেদিন মুশরিক, এটি আমার সন্তান সন্ততি ছেলে পিলে, তখন দেখে কানলে আমার এতটি ছেলে জাহান্নামে যাবে। এইবার আল্লাহর নবী কিছুটা আগে বাড়লেন, জিবরাইল বললেন চলুন নবী গো, কিছুটা আগে বাড়লেন ভাই, একটা দৃশ্য দেখতে পেলেন যে একটা লোককে দেখছেন কি, একটা লোক, একটা ফেরেশতা করেছে কি, একটা লোকের মাথার উপরে বাড়কা বোল্ডার ঝাড়ছে রে ভাই। যেমন মাথার উপরে বোল্ডার ঝাড়ছে, লোকটা গয়লা আটা আটা হয়ে যাচ্ছে, একবারে কুচরি হয়ে, মানে একবারে নিষ্ণাবুদ হয়ে যাচ্ছে। আবার যখন বোল্ডার খানা কুড়াতে যাচ্ছে আবার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে, আবার পাথর ঝাড়ছে মাথার উপরে, আবার লোকটা শেষ আটা আটা হয়ে গুঁড়া হয়ে যাচ্ছে। আবার পাথর যখন বোল্ডার কুড়াতে গেল আবার বডি তৈরি হয়ে গেল। লোকটাকে কোনো মানে সময় দেওয়া হয় না, লোকটাকে এইভাবে ঠাটে দিয়েছে রে ভাই। লোকটা খালি বাপরে মারি করে চিৎকার করছে, গাংড়াছে, গড়াগড়ি করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাক একে এত বড় সাজা দিয়েছে নবী গো? জিবরাইল বললেন, সুরের নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা পৃথিবীতে করতো কি, নমাজ ভালো করে পড়তো না, আর যদি নমাজ পড়তো লোককে দেখিয়ে নমাজ পড়তো, লোককে দেখিয়ে নমাজ পড়তো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব নামাজীদের জন্য, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভাগ্য রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, আল্লাযীনা হুম ইউরাউন, এবং নমাজ পড়লে তারা লোককে দেখিয়া খালি দুঠক্কর মেরে নাই, লোককে দেখিয়া খালি নমাজ পড়ে, আল্লাহর ভয়ে নমাজ পড়ে না, মানুষকে দেখে নমাজ পড়ে। পৃথিবীতে কতগুলো নমাজি আছে ভাই, ভালো করে শুনেলেন। মানুষ আছে 8 নমাজে, একটা আছে খাট নমাজে, একটা আছে 360 নমাজে, নাই ভাই? মুড়ি টুড়ি শুকাবেন, একটু করে হিলেবেন না তো, মানে ওই সুষ্টি বা ছেড়ে দেন করে খালি দেখা থাকেন না, বুঝতে পারলেন? একটু মুড়ি টুড়ি শুকাবেন তো ভালো লাগবে, বুঝতে পারলেন? হ্যাঁ করবেন, মুড়ি শুকাবেন। তো দুনিয়াতে এরকম আছে কি না? 8 নমাজি মানে শুক্রবারে নমাজ পড়ে। খাট নমাজি মানে বাপ মা মরলো, 14 গোষ্ঠীর মধ্যে কেউ মরলো, তখন খাট ঘাড়ে করে যে জানাজা পড়ে, এটা খাট নমাজি। আর একটা 360 নমাজি, ঈদের দিন ঈদগাহ মাঠে এসে ঈদের নমাজ, রোজার ঈদ আর কুরবানির ঈদটা পড়ে নিলে গেল 360 নমাজি। তো এগুলা নমাজির আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো গ্যারেন্টি নাই। এগুলা নমাজিকে আল্লাহ নমাজি মনে করে না। 5 ওয়াক্ত নমাজ যদি আপনি না পড়েন আপনার কোনো গ্যারেন্টি নাই নমাজের, বুঝতে পারছেন? কতগুলো লোক আছে বিহাই নমাজি, বিহাই নামাজি নাই? কতগুলো লোক আছে বিহাই নামাজি, যখন বিহাই বেড়াতে আসে তখন নামাজ পড়ে, বিহাই যখন চলে গেল তখন নামাজ শেষ, আর নামাজ নাই। কেউ আছে শ্বশুর নামাজি, শ্বশুর যখন বেড়াতে আসবে তখন নামাজ পড়বে, শ্বশুর গেলে তখন নামাজ ছেড়ে দিল রে ভাই। কেউ আছে জামাই নামাজি, জামাই এলো তখন শরম ভরমে নামাজ পড়ছে, জামাই চলে গেল তখন নামাজ ছেড়ে দিল। এইগুলা লোক পৃথিবীতে এরকম নামাজি আছে, নামাজের সময় যখন চলে যায় তখন যা করে কি 2 ঠক্কর মেরে নেয় আর চলে আসে। একটা লোক নামাজ পড়ছে আর একজন উজু করছে, তো কইছে ভাই একটু দাঁড়াও, আমি উজুটা করলি ধরে একসাথে জামাত করে পড়বো। এই মসজিদে ঢুকলো আর উজু করা হয়নি, বাড়িয়ে চলে আসছে। তো উজু করা শেষ হয়নি, বাড়িয়ে চলে আসছে। তখন ও কইছে যে হাজি ভাই নামাজ পড়ে এলে নাকি? কইছে হ্যাঁ পড়ে এলেন। তো কেমন করে তুমি নামাজ পড়লে, আসরের নামাজ 4 রেখা, তুমি কেমন করে পড়লে যে ভক করে বাড়িয়ে চলে এলে? কইছে যে পড়তে জানো একবার কতক্ষণ লাগবে, 2 ঠক্কর দিনও না হইলো। দেখেন তো খেপা,
যে জানে না ও তাহলে ওকে মেলাক্ষণ লাগবে, আর যে জানে তাহলে খালি দুবার টাকা দিয়ে চলে এলো, হয়ে গেল। তো এরকম খ্যাপা নামাজি দুনিয়াতে আছে, এই সব নামাজির কাজ দেবে না। ভালো করে কথাগুলো শুনেন। তো যারা সময়ের পারোয়া করে না, ওয়াক্তের পারোয়া করে না, টাইমের পারোয়া করে না, বেলা যখন মানে একটু লুক করে তারা আসরে নামাজ পড়ে লোককে দেখিয়া। মোনাফেক চিনতে পারবেন কিসে জানেন? মোনাফেককে চিনা যাবে ফজর রক্তার এসার রক্ত। এসারের জামা ধরতে পারবে না মোনাফেক, আর ফজরের জামা ধরতে পারবে না মোনাফেক, যারা লোককে দেখে নামাজ পড়ে ওরা। আর যারা আসল নামাজি আজান হলেও বিছানা থাকতে পারবে না, উঠে যাবে মসজিদে, উজু করবে, নামাজ পড়ে বসে থাকবে, তাসবিহ পড়বে, জিকির করবে। আর যে লোককে দেখে নামাজ পড়ে ওজন চিকাসটা উঠবে, হাড়ামাড় করে উজু করে, কোনখানে ভিজেছে কোনখানে ভিজায়নি, আল্লাহ ভোগা যাবো না। ও লোককে দেখে আল্লাহর ভয়ে পড়ে না, আর নামাজে খাড়া হবে তখন কুমড়ি হয়ে যায়। দেখলে আল্লাহর ভয়ে কোঁকড়া খাড়া, হাদিসে আছে কোঁকড়া মোকড়া হইতে হবে না, কুমড়ি হতে হবে না, সিনা ফুলিয়া খাড়া হইতে হবে না, হ্যাঁকড়া খাতে হবে না, লুজ হইয়া খাড়া হইতে হবে না, শটাং হইয়া সোজা হইয়া, আল্লাহ আপনাকে যেমন করে সেইভাবে এই হাতটাকে এরকম করে দেয়া শটাঙে সুন্দর করে খাড়া হন। আর নামাজ পড়বেন ভালোভাবে নামাজ পড়েন। কতগুলো লোক আছে যে টুপি না হলে নামাজ পড়বে না। ও খেপার মাথাতে টুপি নাই, মাঠে নামাজ শুরু করেছে, কী করে টুপি নেই তোর কী করবে? তোর পাঁচকার তহমনকে উঠে মাথায় দিয়ে নামাজ শুরু করে আল্লাহ। ও যখন রুকুতে যাইছে তোর পাশা থেকে এত বড় তামহাড়ি বাড়িয়েছে, তোর হুঁশ নাই এবার কহেন তো। হ্যাঁ, টুপি নাই, ও তহমনকে পাছা দিকে উঠে মাথায় দিয়ে এলেছে। খ্যাপা না হলে এগুলা কাজ করে। হ্যাঁ, এগুলো লোককে নামাজি কহবে? হ্যাঁ, খ্যাপা কোন থেকে আর কী করে তহমন উঠে মাথায় দিয়ে নামাজ পড়ছে। নামাজ পড়বেন আল্লাহর ভয়ে পড়েন, আল্লাহকে খুশি করার জন্য পড়েন, কুঁকড়ি হয়ে খাড়ো হেন না, আর ওই কোঁকড়া মোকড়া হেন না, সিনা ফুলিয়ে হ্যাঁকড়া খাড়ো হইতে হবে না। আল্লাহর কাছে খাড়ো হন সোজা, আল্লাহু আকবার, সিলিন্ডার হয়ে যান আল্লাহর কাছে। আল্লাহ সিলিন্ডার হলককে দেখেছেন? গুন্ডা পান্ডাকে যখন ধরে লাইটা পুলিশে দারোগাতে, তখন হাতিয়ার ফেলে দেয়, সিলিন্ডার হয়ে যায় না? ইউটিউবে দেখেছে একটা বেটি ছেলে ওকে এক চোট দেয়, একটা বেটা ছেলেকে, মানে যখন ধাক্কা লেগে গেছে তখন এক চোট দিয়েছে। তনকে দেখো अगर ज़्यादा मस्तानी करोगे ना तो मेरा हाथ उठ जाएगा। तो लड़की ने कहा उठाओ तो हाथ उठाओ तो तनु कहे नुंगरो बेट से जा চন দিয়ে গেছে, এই কী ব্যাপার বুঝতে পারছেন? তো ওই রকম আল্লাহর সামনে দাঁড়াবেন, সিলিন্ডার হয়ে ভালোভাবে নামাজে দাঁড়ান আর নামাজ পড়েন, আল্লাহ এই সব নামাজের গণ্য করবে। আর ওই মানে মুনাফিকি নামাজ, লোককে দেখিয়ে নামাজ পড়ে আপনার কোনো লাভ হবে না, খালি নামাজটা পড়াবে, উল্টারও আপনার গোনা হবে। ইন্নাল মুনাফিকিনা ইল্লা কালিলান, আল্লাহর নবী বলেছেন যে তোমরা মনে করছো আল্লাহকে ধোকা দিছি, আল্লাহকে ধোকা দেওয়া নাই, প্রকৃত পক্ষে তোমরা নিজকে নিজেই ধোকা দিচ্ছ, তুমি নিজেই ধোকায় পড়ছো, আল্লাহকে ধোকা দাও না। তো লোক দেখে নামাজ পড়িও না ভাই, অরিজিনালি নামাজ পড়েন, ভালো নামাজি হন, নামাজ পড়েন ভালো করে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ভালো করে সালাত আদায় করেন। আল্লাহর নবী বললেন এবার চলুন, জিবরাইল বললেন নবী গো আপনি আগে বাড়ুন, চলুন। এবার কিছুটা আগে বাড়লেন ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন না ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? একটা লোককে দেখতে পেলেন আল্লাহর নবী, লোকটার মাথাতে বাড়কা বোঝা চাপানো হচ্ছে, বিরাট একটা বোঝা চাপা আছে, ওই বোঝাটা বহন করতে পারে না, ঢুতে পারে না, ওই বোঝাটা বহন করতে পারে না। গ্রামবাসীর লোক আবার আর একটা বোঝা বানতে লেগেছে, ওই বোঝাটা বাইনা ফের ওইটা বোঝার উপরে চাপিয়ে দিল, যে ফের আর একটা বোঝা বানতে লেগেছে। ই তো বাপরে মারে করে চিৎকার করছে, বোঝা ফেলতে পারে না, ই খালি চিল্লাইছে, গ্যাংড়াইছে, আর ফের বোঝা বানতে শুরু করে দিয়েছে। জিবরাইলকে বললেন আল্লাহর নবী, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে যে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বললেন শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার গো নবী? এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা হচ্ছে গ্রামের সর্দার, মাদ্রাসার ক্যাশিয়ার। এই লোকটার কাছে টাকা জমা হয় বাইতুল মালের, কুরবানির টাকা, ফিতরার টাকা, 10 সলির টাকা, জালসার টাকা, দানের টাকা, জাকাতের টাকা, ওসুরের টাকা, সব টাকা জমা হয়। এই টাকাটিকে জুত করে করে কি খাইয়া বসে আছে? গ্রামের লোককে হিসাব দেয় না,
টাকা খেয়ে বসে আছে, বাড়কা বোঝা নিয়ে আছে মাথাতে, ফের গোরামের লোক বোঝা বানছে, তার মানে ফের গুটিক টাকা উঠে ফের জমা দিছে ওকে। ফের করেছি কি ওটা নিয়ে, ওটাও খেয়ে বসে আছে, ফের গুটিক টাকা উঠে ফের দিয়েছে। মানে ওই যে বোঝাবে নেবে না চাপাই সর্বদাতে খালি বোঝা চাপাইছে, ই সইতে পারে না, খালি গ্যাংড়েছে। তো ভাইরে আমার, যদি আমানতের কোনো মানুষ যদি আমানত দেয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন 4 প্রকার লোকের দিকে আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না, দেখবে না সুদ্ধারে ভাই। 4 প্রকার লোক। কি 4 প্রকার লোক? 1 নাম্বার, যারা আমানতের খিয়ানত করবে। আমানতের খিয়ানত যে করবে, ওর দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন দেখবে না। কে খিয়ানত করবে? যাকে আমানত টাকা জমা দেওয়া হয়, ওই জমা টাকাটা যে খরচ করে দিবে। আমানতের টাকা খরচ করবেন না ভাই, খরচ করতে হয় না। আল্লাহর নবীকে মক্কাতে আল আমিন বলে ডাক দিত, আমানতদার বলে ডাক দিত। আল্লাহর নবীকে মোহাম্মদ বলে কেউ ডাক দিত না, সবাই বলতো আল আমিন, আমানতদার। আল্লাহর নবীকে যদি কেউ কোনো জিনিস জমা দিতেন, ডান হাতে নিলে বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবী কী করতেন জানেন? গিরাটা খুলেও দেখতো না, কী আছে এর মধ্যে, সোনা আছে না চাঁদি আছে, টাকা আছে না পয়সা আছে, কী আছে না আছে, খুলে দেখুন। দিলে আমানত দিল ওকে জমা, আল্লাহর নবী নিলেন, রেখে দিলেন। যেদিন চাইবে, যে অবস্থায় চাইবে, যখন চাইবে, যেটি চাইবে ওটি ওখান থেকে বের করে এনে দিয়ে দিল। ওরা খুলে দেখছে তো রে বাপরে উটি আছে, সুবহানাল্লাহ। তো মক্কাতে সবাই জানলে যে এই ছেলেটা সত্যবাদী, আল আমিন, আমানতদার বলে ওকে ডাকতো। সবাই জানে আমানতদার, সবাই ভালোবাসত আল্লাহর নবীকে। আল্লাহর নবী কোনোদিন খিয়ানত করতো না ভাই, খিয়ানত করতে হয় না, বুঝতে পারলেন? 2 নাম্বার, ওই লোকটার উপরে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না, আর যদিও তাকায় রহমতের নজরে তাকাবে না। কোনটা লোক ভাই? আল্লাহর রাসূল আর একটু আগে বেড়া দেখছেন যে একটা লোককে দেখছেন কি, যে লোকটা মানে 4 হাত পাকে টনটনা করে জেনজের দিয়া জাহান্নামে বাঁধা আছে, আর লোকটাকে মানে লোকটা মুখের ভরা জাহান্নামের তলাতে পড়ে আছে, আর খুব তেজ আগুন জ্বলছে। লোকটা খুব উঠার চেষ্টা করছে, উঠে দাঁড়াবো, যখন একটু উঠছে, উঠা শটাং হতে পারে না, মুখের ভরে হড়বড় করে পড়ে যাচ্ছে, মুখ ঠোঁট কেটে টেটে ছেড়ে বেড়া হয়ে যাচ্ছে, লোকটা খালি পড়ে গ্যাংড়েছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই লোকটা ফের কি পাপ করেছে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কারগো নবী। এই লোকটা পৃথিবীতে যখন গ্রামে বিচার হতো, সালিশ হতো, ঘুষ খেত, টাকা খেয়ে নিত, বিচারকে না জায়েজকে নাজায়েজ করতো, নাজায়েজকে জায়েজ করতো, দোষীকে নির্দোষ করতো, নির্দোষকে দোষী করতো, ঘুষ খায় বিচারটাকে টলমলিয়া নিয়ে বেড়াইতো। এই লোকটা বিচারটাকে টলমলিয়া নিয়ে বেড়াতো, এই কারণে আল্লাহ পাক একে সাজা দিয়েছে। তো যারা বিচারে ঘুষ খেয়ে বিচার করে, ওই লোকটার দিকে আল্লাহ কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না রে ভাই। বুঝতে পারছেন আমার কথাগুলো? বুঝতে পারছেন ভাই? না বুঝতে পারেন না? না অসুবিধা হয়েছে আপনার? গে অসুবিধা হয় না তো? কথাগুলো ভালো লাগছে কি লাগে না? কথাগুলো বুঝার চেষ্টা করেন, আর যদি বুঝতে না পারেন তো বলবেন যে বুঝতে পারি না, নাকি? ওই একটা লোক দোকানে যা কইছে, তোমার দোকানে যতটি মিষ্টি হয় কামলাতে সবটি খেয়ে নেবো। তো দোকানদার কাছে খাইতে যদি না পারো তো কী হবে? বলছে খাইতে না বলে আর বোনকে দিয়ে দেবো। দোকানদার কাছে কাম হয়ে গেলে তো মিষ্টি তার খাইতে পারবে না, ওর বোনকে পেলে কাম হয়ে যাবে, বিয়ে করে নেবো। কইছে খাও। এই দোকানদার হুবে পড়ে গেছে, কইছে খাও। এই লোকটা গাবা 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 মিষ্টি খেতে লে, খেতে খেতে এতটি মিষ্টি আর খেতে পারে যে ভাই, এতটি মিষ্টি বেঁচে গেছে আর খাইতে পারে না। আবার 3 নম্বর গেট থেকে লিয়ে 1 নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে, হা করছে তো রসগোল্লা দেখাচ্ছে, কত খেবে? তখন 4টি মিষ্টি বেঁচে গেছে, আর যাই না ভিতরে। তখন কী করে ওর বহিনকে ছেড়ে দিদি শুনতো, কইছে কি? কইছে মিষ্টিটি খাতো। ওর বহিন এসে গাবা 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 মিষ্টিটি খেয়ে শেষ করে দিলে। তখন লোকটা কইছে, তুমি তো হেরে গেলে, তুমি তো কয়েছো খাইতে না পারলে আর বোনকে দিয়ে দেবো, দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাই, বিয়ে করে নেবো। কই তোমাকে কি কয়েছে আর বোনকে গোটাই দিয়ে দেবো, দিয়ে বিয়ে করলে, এটা কথা হয়েছে কি? এই ধরনের বড় বড় চোখ করে দেখছে। তোমার সাথে কথা হয়েছে, যদি মিষ্টিটি আমি খেয়ে শেষ করতে না পারি তো আর বহিনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, তোমার বুদ্ধি শেষ। কি করছে? আর বুদ্ধি শেষ মানে একদম ওর মিষ্টি লাভে থেকে চলে গেল, বেচারি বিয়ে করার আরমানি থেকে গেল। তো কথা হলো ভাই, কথার ক্যাপাসিটি একটু বুঝতে হবে। বিনা কামে মিষ্টিটি চলে গেল। আর
ও যদি ওকে কহে দিত যে যাই হোক তুমি তোমার খেতে না বলে তোমার বোন কাকে দিয়ে দিও, আমি বাড়ি নিয়ে চলে যাবো, বিয়ে করে নেবো, তাহলে দিয়ে দিত। কিন্তু ও কহেছে যে যদি আমি খেতে না পেরে আর বোনকে দিয়ে দেবো, ও খেয়ে শেষ করে দেবে, বুঝছিস খতম। এরকম হলো, মানে এক জায়গায় ওই কোর্টে করেছি কি, মানে একজনের ফাঁসি হবে, তো ফাঁসি হবে তো ওর কইছে যে রাত 12টাতে ফাঁসি হবে, দিন 12টাতে ফাঁসি হবে। তো দিন 12টায় ফাঁসি হবে, দেখ কইছে তোর শেষ ইচ্ছা কি খাবি তুই কহ। উকিল কইছে আমি 12 ভাজা খাবো। তখন 12 ভাজা কাটাং করে খেয়েছে, আর খাওয়ার সময় সুলি মাফ কিছু কইতে পারবে না। 12টা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট যখন হয়েছে, 12টা 5 মিনিট, আর খেয়া পানি টানি খেয়ে আব ফাঁসিতে চড়াবে। উকিল কইছে দাঁড়াও, বলে কেন? বললো আর ফাঁসি হয়ে গেছে। কখন ফাঁসি হলো? যে 12টার সময় ফাঁসি হয়ে গেছে, দেখো এখন 12টা 5 মিনিট। ও হাকিম চন্দি হয়ে গেছে, বড় বড় চোখ করলে, এই কী ব্যাপার রে? তুমি তো লেখনি যাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হবে, মৃত্যু কথাটা তো লেখনি, একে ফাঁসি দেওয়া হবে, তো ফাঁসি হয়ে গেছে ওর, ও বেঁচে আছে ফাঁসি হয়ে গেছে, বেঁচে আছে। তো কথার ক্যাপাসিটি বুঝতে হয় নাকি, আর যদি বুঝতে না পারেন তো সব বেকার। একটা ওই পাড়া গ্রামে ঢ্যাঁট বাংলা বেটি ছেলে কাজিয়া করে কোর্টে কেস করে দেয়, তো কোর্টে যখন কেস করে দেয়, তো কোর্টে যে ওই টিকটিকিতে চড়তে কাঠগড়াখানে, তো কাঠগড়াতে চলে হাকিম পুছ করছে, আচ্ছা এই লোকটা কি তোমাকে মেরেছিল? তো রাগের চোটে মেয়ে লোকটা কইছে না মারেনি। ও হাকিম লিখে দিলে না মারেনি। তো তোমাকে কিছু কহেনি? না কিছু কহেনি। ও লিখে দিলে না কিছু কহেনি। ওই যে লোকটা কি আসলে নির্দোষ? হ্যাঁ নির্দোষ। ও লিখে দিলে হ্যাঁ নির্দোষ। তার মানে কোর্টের হাকিম তার ঢ্যাঁট বাংলা বুঝে না, ওগুলো আমরা বুঝতে পারবো পাড়া গ্রামের লোক, যে ও রাগের চোটে কইছে নাকি ভাই, এলে আমরা বুঝতে পারবো গ্রামের লোক যেগুলো রাগের চোটে কইছে। কিন্তু হাকিম তো আর রাগ বুঝে না, ও আর ঢ্যাঁট বাংলা বুঝে না, ও কইছে না মারেনি। তখন এবার বলছে যে এই মেয়ে লোকটার উপরে যে কেস করা হয়েছিল এটা ঝুঠা আঞ্জাম ছিল, ওকে কিছু বলেনি, মারেনি, কিছু কয়েনি, এটা বেমেয়াদি খাল্লাস করে দেওয়া হলো। তুমি একটা কোন ফেধির এটা হাকিমটা কি খেয়ে পড়েছিল, ও কিছু বাংলা বুঝতে পারে না, কিছু বুঝে না ও, তো হাকিম মোড় চোখ করে দেখছে। ও পাড়া গ্রামের ছেলের কি বুঝবে? তো এরকম হচ্ছে ব্যাপার। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কলিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। এর বুঝতে পারছেন তো? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হয় না তো? এবার ভালো করে শুনেন, আর হ্যাঁ করবেন, মুড়ি লড়াবেন না, তো ওয়াজ করতে ভালো লাগবে না ভাই, বুঝতে পারছেন? ওই বাংলাদেশের লোক যদি বলে দিই না রে তাকবীর আল্লাহু আকবার, বুঝতে পেরেছেন? বলে জি হ্যাঁ, হাত চাড়ছে সবাই গানগানিয়া, তো মজা লাগছে ওঠে ওয়াজ করতে। আর এখানে বলবো না রে তাকবীর আল্লাহু আকবার, আরো আসতে মূলবীর পাওয়ারকে বসিয়ে দেবে, আরো একটু জোরে লাগান তো, না রে তাকবীর। এটা ম্যাজিক্যাল হলো, খুব বড় হয়নি, ওটা জোরে লাগান, নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি খালেস দিলে, খালেস অন্তরে আল্লাহকে স্মরণ করে যদি একবার বলে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নেকিতে ভর্তি করে দেবো আমি, কোনো খাল ডোবা বিল খাল বাকি রাখবো না, একদম নেকিতে ভরপুর। তাইলে আল্লাহু আকবার বলতে কি আপনাদের কাঞ্জুসি করে লাভ আছে? কত নেকি পেলেন? অনেক নেকি। একবার জোরে সবাই লাগান তো, নারে তাকবীর, সুবহানাল্লাহ। কত নেকি পেলেন? অনেক নেকি ভাই, আলহামদুলিল্লাহ। এবার শুনেন, আল্লাহর নবীকে বললেন আর একটু আগে বাড়ন, আর একটু দেখলেন কিরে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। আল্লাহর নবী বললেন যে 3 প্রকার 4 প্রকার লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না।
এক নাম্বার যারা আমানতের খিয়ানত করে ওর দিকে দেখবে না। দুই নাম্বার ওই লোকটার দিকে তাকাবে না যে লোকটা ঘুষ খেয়ে বিচার করে, বিচারে ঘুষ খায়, ওই লোকটার দিকে তাকাবে না। তিন নম্বরে ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন চোখ তুলে তাকাবে না যে পুরুষটা স্ত্রীর ভেষ ধারণ করে, নারীর ভেষ ধারণ করে, আর যে নারীটা পুরুষের ভেষ ধারণ করে ওই লোকটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন দেখবে না। আর যে লোকটা নারী পুরুষের ভেষ ধারণ করে, পুরুষ নারীর ভেষ ধারণ করে, আর টাকনুর নিচে কাপড় পিনে, আর তিন কাটিং আর শার্ট গায়ে দেয়, আর একবারে চুল ছাড় সব মিঠুন গানে। এখনকার কাটিং দেখেছেন রে ভাই, মুরগা কাটিং, একবারে মুরগার টপ বানিয়ে দিচ্ছে, চতুর্দিকে খাইটা কিং জং এর নকল করছে, করে না? মুরগার টপ বানিয়ে দিচ্ছে রে ভাই, চুলটিতে কি মেডিসিন দেবে, আগুন ধরিয়ে দিচ্ছে, ধুমা উঠছে দিয়া, তখন করছে কি, এখন কাটিং করছে। এই সব লোকের ওপরে কিয়ামতের দিন আল্লাহ চোখ তুলেও তাকাবে না, চোখ তুলেও দেখবে না। যারা টাকনুর নিচে কাপড় পিঁধে, ফুল প্যান্ট পিনবেন, তাড়াতাড়ি সকালবেলা কেটে দিয়েন, ফুল প্যান্টটাকে কেটে দিয়েন রে ভাই, ফের বেশি করে কাটিয়েন না। একটা লোক লইয়া ফুল প্যান্ট সিলালছে, ফুল প্যান্ট বড় হয়ে গেছে, মুলবির মুখে শুনেছে ফুল প্যান্ট কেটে টাকনু উদাম করতে হবে। আর বাড়ি এলিকে বলছে যে আমার তো টাইম নাই, রাইতে জালসা করতে যাব কালিয়া চক। একটা কাজ করিস, তুই হার 4 আঙ্গুল মানে ফুল প্যান্টটা কেটে দিস তো। বলে যখন ফুরসত পাবো কেটে দেবো, তুমি যাও। এইবার করেছি কি, বলছে ওর তো ফুরসত নাই। ওর বহুকে গেছে, এগে বৌমা তুমি আমার মানে ফুল প্যান্টটা 4 আঙ্গুল কেটে একটু সেলাই করে দিও তো রে বাবা। এবার বউ ঠিক আছে বাবা, আমি যখন ফুরসত করে দিব। আর বেটিকে বলছাম, এরে বেটি তুই 4 আঙ্গুল ফুল প্যান্টটা কেটে দিস, কেটে দিয়ে তুই সেলাই করে তুই, আমি যাবো জালসা করতে কালিয়া চক 16 মাইল। এবার কি করেছে, ওর স্ত্রী যখন ফুরসত পেয়েছে আধ হাত কেটে সেলাই করে থুয়ে দিয়েছে। ওর বহু করেছে কি, যখন ফুরসত পেয়েছে ও আধ হাত কেটে ফের সেলাই মেরে দেয়। ওর বেটে যখন ফুরসত পেয়েছে ও তো কয়েছে হারে আব্বা কাটতে কয়েছে, আধ হাত কেটে ও ফের সেলাই। এইবার যখন কাজ কাম সেরে ও যখন আর জালসা করতে যাবে, ফুল প্যান্ট যদি পিনছে তো ফুল প্যান্ট কেন হবে, আন্ডার প্যান্ট হবে। আধ হাত করে কাটতে কাটতে হাঁটুর কাছে চলে এসছে, বুঝতে পারছেন তো ভাইরে আমার। টাকনুর নিচে কাপড় পিনবেন না, আর টাকনুর নিচে পিনতে হয় না। যুবকেরা রঙে গেলে নতুন সাবাতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়। বাধ্য হয়ে স্যুটধারীরা দাঁড়িয়ে পেচ্ছাব করে, পেচ্ছাবের ছিটানি কিন্তু কয়েক জায়গায় পড়ে, পেচ্ছাবের ছিটানি কিন্তু কয়েক জায়গায় পড়ে। কিছু কিছু জমিন পরে, কিছু তাদের গায়, কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। ঠক ঠকা মাটিতে দাঁড়িয়ে পেশাব করে দেখিয়েন, জুতা তো ভিজে যাবে, পালিশ করতে হবে না। আপনার পায়জামা ভিজে বরবাদ হয়ে যাবে, হাঁটুর কাছ থেকে ভিজে যাবে। যদি গেটটির ওপরে সাহানের ওপরে পেশাব করেন তো আপনার মাথার ওপরটা ফুফরা যাবে। দাঁড়িয়া ভাই পেচ্ছাপ করিয়েন না, দাঁড়িয়া পেচ্ছাপ করতে হয় না। কিন্তু স্যুটওয়ালারা যারা ফুল প্যান্ট পিনে ওরা পয়সা পেশাব করতে পারে না, কি করবে, বাধ্য হয়ে স্যুটধারীরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে। পেচ্ছাবের ছিটানি কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পরে জমিন পড়ে, কিছু তাদের গায়, কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক নামাজ ছাড়ে যায় ছুটেরই দায়, ধীরে ধীরে নামাজ ছাড়া অভ্যাস হয়ে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে অর্ধেক গাল হাতে নবীর সুন্নাত জবাই করে। কেউ তো পুণ্য জবাই করে গুপকে উড়ান দেয়,
কেউ তো ধুয়ে সাফ করে নারী সেজে যায়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতন কি নর হবে কেমন করে বলো। বেটা ছেলে যতই কামাই যে ভাই, বেটি ছেলের মতন কি হবে? আল্লাহ ওরাকে দাড়ি মোচ দেয়নি, ওইটা ওর সৌন্দর্য। আর আমাদের পুরুষ জাতির দাড়ি মোচ দিয়েছে, এটা হলো আমাদের সৌন্দর্য নাকি? মোচ কাড়া হয়ে থাকো সিংহবাগের মতন করে খালি গুণ নেবেন, স্ত্রী খালি ডরে পালাবে কাম খালি খালি মোচকে ভর গান আসবো নাকি ও খবর আসে না। তাইলে আল্লাহ দাড়ি মোচ দিয়েছে আমাদেরকে, দাড়ি বাড়াও, নবীর সুন্নাত। কেন দাড়ি বাড়াবেন না? দাড়িকে বাড়াও, মোচকে কাটো। ইব্রাহিমের সুন্নাত কয়টা ইব্রাহিমের সুন্নাত জানেন? আমাদের বংশের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা সুন্নাত জানেন? মোচকে কেটে ছোট করো, দাড়িকে বাড়াও। মোচ কাটো একটা সুন্নাত, দাড়ি বাড়াও আর একটা সুন্নাত, দুটা। কুনিগুলোকে কেটে ফেলো, কেউ বলছেন নখ কেটে ফেলো, কুনি বলছি তো কইছে এটা শেরশাবাদী ভাটিয়া বক্তা। মানে নখগুলোকে কাটো, যারা লোক কুনি বড় করে থয় রে ভাই, কুনি কহেন না, লোক কইছেন আপনারা কুনি, এই কুনিগুলোকে যারা বড় করে থয় ওর জ্ঞান আছে পশুর মতন। কুকুর কোনোদিন কুনি কাটে না, বিলাই কুনি কাটে না, শিয়াল কোনোদিন কুনি কাটে না, কাউয়া চিল গিধনি কোনো পোক পাখালি জীবজন্তু জানোয়ারেরা কুনি কাটে না। কতগুলো মানুষকে দেখবেন 20 আঙ্গুলের কুনিকে বড় করে রেখেছে, ওর ভিতরে জেনে নেবেন এর মধ্যে পশুর জ্ঞান আছে। পশুর জ্ঞান ওর মধ্যে কিছু আছে, তার মানে কুনি বড় করে কিনে রেখেছে। একটা লোকের বেরেনে মানে ওর মগজ বাহির করে বান্দরের মগজ ভরতে হলো। তো লোকটা মানুষ, কিন্তু ওই যে বান্দরের মগজ ভরেছে, ও মানুষের মধ্যে জালসা সুঝে তো বৈশা থাকতে ঝক্কে যাক কুদ্দে গাছি চড়েলছে, বৈশা আছে যে ধরিয়া বাঁশ ধরে লটকিছে। মানে ওই যে বান্দরের মগজ, বান্দর লাফিয়া সাধ না তো, ঝক্কে মেরে দিলে কুদ তড়পে গেল, মানে এরকম করছে। তো যারা কুনি বড় করে ও আর পশুর জ্ঞান আছে ওর ভিতরে, কুকুর শিয়ালের জ্ঞান ওর মধ্যে কিছু আছে। তো এই লেগে বলছে তুমি কুনিকে কাটো, বগলের চুলগুলোকে মানে ছিঁড়া ফেলো। মোচ টোচগুলো দেখলে তা খুর ঠেকাবেন না রে ভাই, খুর ঠেকাইয়েন না। দাড়িকে কাটিয়েন না, মোচগুলোকে কেঁচি দিয়ে কাটেন, কেঁচি দিয়ে ডিজাইন করে ছোট করে রাখেন। যদি খুর ঠেকাবেন আপনার মাধ্যম শক্তি শেষ, টেম্পার খতম। আপনি দাড়িকে বাড়ান, হযরত ইব্রাহিমের সুন্নাত। খাতনা করা নবী ইব্রাহিমের সুন্নাত। 80 বছর বয়সে কাঠের ওপরে থুইয়া কুড়াল দেয়া নিজের খাতনা নিজের দেহ কাচাঙ্গেরা কেটে, বুঝতে পারছেন? এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কেন? পবিত্র হওয়ার জন্য, এটা যেমন তেমন কথা নয়। লাভির নিচের চুলগুলোকে 40 দিনের মধ্যেই সাফ করতে হবে, এটা ইব্রাহিমের সুন্নাত। তো ভাইরা আমার, এতগুলো সুন্নাত আর আপনি করছেন কি বেধর্মীর মতো কেটে দিয়া, চুলগুলোকে দাড়িকে সবকে সাফ করে দিয়া, একবারে মনে ভাবছেন যে আমি লড়কি মানে মেয়ে ছেলের মতন থাকবো। কয়দিন থাকবেন ভাই, কোনো লাভ নাই। মেয়ে ছেলের পুরুষ হয়ে মহিলার ভেষ ধারণ করবেন না। কতগুলো মানুষ চুল কাটছে মেয়ে ছেলের মতন করে বড় করে, কতগুলো মানুষ মেয়ে ছেলের নকল করছে রে ভাই। ফেয়ার লাভলি লাগাইছে, ফেস ওয়াশ লাগাইছে, কতগুলো বেটা ছেলে কানও ফোড়াইছে, কতগুলো বেটা ছেলে লিপস্টিকও লাগাইছে, লিপ জলও লাগাইছে। এরকম বেটা ছেলে পৃথিবীতে আছে। দেখেন ভাই, মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, কাফুন পরার সময় দাড়ি গাজা বড় দায়। যখন কাফুন পরাবে তখন কিন্তু আর দাড়ি বাড়াবে না, যে অবস্থাতে আছেন ওই অবস্থাতে আপনার মাটি হবে। তো ভাই আমার, ওই অবস্থাতে আপনার দাড়ি মোচ কাটা বাড়াবে না। তো দাড়ি মোচ কাটিয়েন না ভাই, দাড়ি মোচ ছেড়ে দেন। এটা হলো পুরুষ লোকের সৌন্দর্য। একবারে মোচ আর দাড়িকে ছেড়ে, মানে মোচ কাটেন আর দাড়িকে বাড়ান, দাড়িকে একবারে বাড়িয়ে রাখেন, দাড়ি ছাড়েন। এটা সৌন্দর্য নাকি? আর সৌন্দর্যটাকে কেটে দিয়ে আপনি নষ্ট করছেন। ভাইরে আমার, এবার আরো কত মানুষ দেখাক, আরো তাদের দেখি আমি হিপ্পি চুল কত, দূর থেকে দেখা লাগে বন মানুষের মতো। হিপ্পি চুল রাখা মূলে যুক্তি কিছু নাই, আর সিনেমার ছবি দেখা শিক্ষা এরা পায়। ছিল না যা বলছে তেরে নাম কেটে দেন, একেবারে তেরে নাম কেটে দিল।